কেউ যেন আপনাদের প্রভাব না ফেলে। বিগত সময় আমার চাচাতো ভাই আক্তার সালমান স্যার কিছু হইলে আমরা জামাতে ইসলাম করি, কিছু হইলে আমরা রাজাকার, মানে এই সমস্ত কিছু কালচার মানুষের ছিল। আমি কই আপনি ভাগ করেন কে মানুষ, আমরা এই এলাকার মানুষ। একজনের দরকার সে আওয়ামী লীগ করবো, একজনের দরকার বিএনপি করবো, একজনের দরকার সে জামাত করবো, করতেই তো পারে, এটা তার নাগরিক অধিকার। আপনি একজন হলে এত বাড়াবাড়ি করেন কেন? এইভাবে মানুষকে ক্ষুণ্ণ করা উচিত না। এখানে আমাদের কথা হচ্ছে যেহেতু আমি প্রার্থী, আমার ব্যক্তিগত চিন্তাটা আপনার কাছে আমি শেয়ার করতে পারি। আমি মনে করছি, আমি যেহেতু কোরআন কিতাব পড়েছি, যে একটা পরিবেশ হইলে, কিছু মৌসুম হইলে মানুষের কিছু যখন দেখে যে পুকুরে পানি কমছে, খালে পানি কমছে, তখন জাল লইয়া যায় না মানুষ। এরকম একটা অবস্থা সৃষ্টি না হলে জাল লইয়া যায়। আজকে জুলাই আন্দোলনের কারণে আজকে মানুষ সাহস পাচ্ছে যে একজন সাধারণ আলেম, একজন সাধারণ ব্যক্তি একটা পথ চাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এই মতে এবং সাধারণ মানুষের ব্যক্তি মতামত দেওয়ার একটা সুযোগ হয়েছে। কাজে সেখানে আমি যদি একজন প্রার্থী হইয়া বা একজন খাদেম হইয়া আমি এই রাষ্ট্রে কোনো দায়িত্ব পাই, আর সেখানে যদি আমার কোনো কাজ সুযোগ আসে, আমি কেন পিছিয়ে থাকবো? তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই জবাবদিহিতার কারণে আজকে আমি ইসলামী আন্দোলনের একজন সামান্য নগণ্য কর্মী হিসাবে যোগদান করেছি। আপনারা দোয়া করবেন আমাদের এই আসনে না, পার্শ্ববর্তী আসনে সেখানকার মানুষরা আমার মহব্বত করে, আমার মঞ্চে এখানে ব্যক্তিবর্গ আছে, আপনারা দেখেছেন। আমি আল্লাহর কাছে আজকেও আমার মিটিং এ বলছি নেতা কর্মীদেরকে যে আপনারা অনেকে হতাশ। আমাদের আপনারা জানেন ইসলাম এবং দেশ প্রেমিক 8টি দল ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের পক্ষ থেকে একজন প্রার্থী হবে। যদি আমার পক্ষে ঘোষণা আছে আলহামদুলিল্লাহ, অন্য একজনের পক্ষে আছে আলহামদুলিল্লাহ। আমি কই আমাদের নেতা কর্মীদেরকে আমি আগে লয়ে গেছেন, আমার কোন আত্মীয় স্বজনরা গিয়ে কিছু ওই জায়গা ভাগ করে এগুলো জবাব দিয়ে আমি ফলে করতে পারি। কাজে এটা যে পাইলেই যে অনেক কিছু হইলাম, আর না পাইলেই যে অনেক কিছু হারাইলাম, হারানোর কিছুই নাই, আর পাওয়ার এত বড় কিছু নাই। কাজে আমার অবস্থানটা এই আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু আমার মতামত যে এই মুহূর্তে একটা মৌসুম আসছে, একটা সময় আসছে যে একটা আমাদের মতামতটা যদি আমরা ইসলামের পক্ষে দিতে পারি, তাহলে একজন ইনসাফকারী ব্যক্তি যদি সংসদে যায়, তার দ্বারা এই দেশ জাতি নিরাপদে থাকা সম্ভব। এই জন্য আপনাদের কাছে, আমার এই জনপদের কাছে আমি আবদার রাখলাম যে আপনারাও এই বিবেক করিয়া বিবেচনা করিয়া দেখবেন। ইতিপূর্বে 54 বছরে যারা দেশ শাসন করছে, বারবার তাদের সুযোগ হয়েছে এই ইসলামে এককভাবে, ইসলাম এবং মুসলমানদের একক প্রতিনিধি হিসাবে, আলেম উলামাদের প্রতিনিধিত্ব হিসাবে ইতিপূর্বে এককভাবে কোন দল দেশ শাসন করে না। তো যদি আপনাদের সেটা মতামত হয়, সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন। কিন্তু আমি আবারও স্পষ্ট করি, কাল যেহেতু কেউ না বলেন যে আল্লামা মাহমুদুর রহমান কমপ্লেক্স এমন বিএনপির বিরুদ্ধে কইছে, অমুক ইসলামের পক্ষে কইছে, এরকমটা যেন আমি না শুনি। আপনারা এই আপনাদের এই স্বাধীন চিন্তা দিয়া আগামী নির্বাচন যাতে যথাযথ হয় যেন দোয়া করবেন। সকল মা বোনদেরকে নিয়ে কেন্দ্রে যাবেন এবং নিজের ইনসাফ ভিত্তিক ভোট দিবেন। অন্য যারা আছে তাদেরকেও বলবেন যে আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে যেন হয় যে কেন্দ্রগুলোতে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবেন, আমরাও খুশি হব, দেশ শান্তিপূর্ণ থাকবে। আমি আমার আর কথা না বৃদ্ধি করে এখানে আপনাদের নেক হায়াত কামনা করে সর্বশেষ আমার মোহতারাম বড় ভাই আলহাজ মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, আমার আব্বা, আমার চাচা এবং আপনাদের যারা ইন্তেকাল করেছেন, আমাদের অন্যান্য চাচারা,